চলো মাই ডিয়ার, আমি এক কথা প্রকার বলছি সকলের উদ্দেশ্যে, প্লিজ নোট ডাউন করো। যাহা জন্মিতেছে, যাহা জন্মিতেছে, যাহা আবর্তিত হইতেছে, যাহা জন্মিতেছে, যাহা আবর্তিত হইতেছে, দক্ষিণ দিক সম্পর্কিত, দক্ষিণ দিক সম্পর্কিত, যে পদ না থাকিলেও গমন করে, যে পদ অপদ না থাকিলেও গমন করে, যে পদ না থাকিলেও গমন করে, পাঁজরের হাড় কম যার, পাঁজরের হাড় কম যার, পাঁজরের হাড় কম যার, উপেক্ষিত, উপেক্ষিত শস্য কণায় জীবন ধারণ, উপেক্ষিত শস্য কণায় জীবন ধারণ, উপেক্ষিত শস্য কণায় জীবন ধারণ, কপালের লম্বা ফোঁটা, কপালের লম্বা ফোঁটা, পর্বত নিম্নস্থ, পর্বত নিম্নস্থ স্যাঁতসেঁতে অঞ্চল, পর্বত নিম্নস্থ স্যাঁতসেঁতে অঞ্চল, ঋষির মতো কিছুটা, ঋষির মতো কিছুটা, রাশিকৃত ধান্য, ধাকা নয় দফালা ধান্য, রেখা তালে বসায় রসিকা, রাশিকৃত ধান্য, রাশিকৃত ধান্য, মিথ্যা কৈফিয়ত, মিথ্যা কৈফিয়ত, মিথ্যা কৈফিয়ত, নির্ধারিত সময়, সমৃদ্ধ গ্রাম, সমৃদ্ধ গ্রাম, যে অন্যের দ্বারা কাজ করিয়া নেয়, যে অন্যের দ্বারা কাজ করিয়া নেয়, যে অন্যের দ্বারা কাজ করিয়া নেয়, মাথার খুলি, মাথার খুলি,
মাথার খুলি, যে গায়িকার স্বর, দ্যাট মিন্স গলার স্বর, কাক বধ, কয়াকার ক, ব খন্ডেক ত, যে গায়িকার গলার স্বর কাকবধ। বংশের পুরুষ পরম্পরায় নাম, বংশের পুরুষ পরম্পরায় নাম, বংশের পুরুষ পরম্পরায় নাম, বংশের পুরুষ পরম্পরায় নাম। ঋণগ্রস্ত অবস্থা, ঋণগ্রস্ত অবস্থা, ঋণগ্রস্ত অবস্থা, ঋণগ্রস্ত অবস্থা। ফল পাকিলে যে গাছ মরিয়া যায়, ফল পাকিলে যে গাছ মরিয়া যায়, ফল পাকিলে যে গাছ মরিয়া যায়, ফল পাকিলে যে গাছ মরিয়া যায়। ধান্যাদি মানে ধান সহ আনুষঙ্গিক সামগ্রী আর কি। ধান্যাদি, ধান্য থেকে ধান্যাদি আর কি। ধান্যাদি পরিমাপকারী, ধান্যাদি পরিমাপকারী। কলস রাখার আধার, কলস রাখার আধার। পরলোকগত পিতৃপুরুষের উদ্দেশ্যে, পরলোকগত পরলোকগত পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদিত ভোজ্য, পরলোকগত পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদিত ভোজ্য। চলো মাই ডিয়ার, এগুলি করবে, আমি আনসারে ফিরবো।
পানি গরম হইতেছে। দীপ্তি করা গেছে কি একটু জানাবে আমাকে? স্যার চেষ্টা করছি। চেষ্টা করছি করে দু একটা করতে পেরেছি। আমি কি সলভে ফিরবো? হ্যাঁ স্যার। তাহলে একে একে পড়ো, পড়ে যাও। দীপ্তি পড়ে যাও, আমি সলভ করে দিচ্ছি আর কি। যাহা জন্মিতেছে, এটা তো আমরা খুব মানে লাইফ সায়েন্সের ভাষা আমরা জানি। যা জন্মিতেছে তাকে আমরা জায়মান বলি। বর্গজা আকার অন্তস্থ মায়াকার দন্তানো জায়মান। যা জন্মিতেছে তা হচ্ছে জায়মান। জাত হবে না? না, জাত মানে হচ্ছে জন্ম আর কি, ঠিক আছে? আচ্ছা। আর জন্মিতেছে আর জাত, জাত মানে সৃষ্টি। আর জন্মিতেছে মানে ক্রম, মানে সেটা কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে? হ্যাঁ স্যার। জায়মান। তারপর যাহা আবর্তিত হইতেছে। আবর্তমান, এটা আমরা জানি তো। স্যার। আবর্তমান দক্ষিণ গ্রহগুলি, দক- উপগ্রহগুলি গ্রহ চারিদিকে ঘুরছে আমরা জানি, হুম। ঠিক ওরকম আবর্তমান। তারপর দক্ষিণ দিক সম্পর্কিত কি হবে গো এটা? উদিচে, দক্ষিণ দিক সম্পর্কিত কি হবে? উদিচে। না, তাই কি? দক্ষিণ দিক সম্পর্কিত দাক্ষিণাত্য। দাক্ষিণাত্য, আমিও তাই ভাবছি রে, দাক্ষিণাত্যই হবে। হুম, যে পদ না থাকিলেও গমন করে। কি হবে? তো জানতাম, ভুলে গেছি, জানতাম এটা আমি। পন, পন না না, সে ভুজঙ্গ আলাদা। পন্নগ, পন্নগ যে পদ না থাকিলেও গমন করে। পদ অন্ত নয় নয় গ, পন্নগ। যে পদ না থাকলেও গমন করে তাকে পন্নগ বলা হয়। পদ অন্ত পাজরের নয় হাড়, নয় গ। পণ্যক। পাজরের হাড় কম যার। কি হবে? এটা পারি না স্যার। এনিওয়ান? পাঁজরে হাড় কম যার, উন পাঁজুরে। দীর্ঘ দন্তান উন মানে কম, আর পাঁজুরে, পাঁজর থেকে পাঁজুরে করা হয়েছে আর কি। তাহলে
পাঁজরে হাড় কমজার উন, দীর্ঘ দন্তান্ন উন পাঁজুরে। তারপর উপেক্ষিত শস্যকণায় জীবন ধারণ। হুম উঞ্চবৃত্তে। হুম 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 কি বললে? উঞ্চবৃত্তে। বাহ, থ্যাংক ইউ। উঞ্চ বৃত্তি, রস্য ইয় ইয় ছ বৃত্তি, উঞ্চ বৃত্তি, কারেক্ট। তারপর কপালে লম্বা ফোঁটা, এটা তো তিলক। না, কপালের লম্বা ফোঁটা গোপীচন্দন। না, তার নয় তো। ঊর্ধ্বপুণ্ড স্যার। পুণ্ড, দীর্ঘ ধয় বয়রে উদ্ধ পয়রস্যকার মূর্ধন্য মূর্ধন্যয় ন ডয়রা ফালা, মূর্ধন্যয় ন তার সঙ্গে ড র ফালা আর কি। তাহলে ঊর্ধ্ব পুণ্ড, কপালে লম্বা ফোঁটা। তারপর পর্বত নিম্নস্থ স্যাঁতসেঁতে অঞ্চল, পাদদেশ। না, পাদদেশে পাহাড়ের ঢালু অংশকে পাদদেশ বলে, আর পর্বত নিম্নস্থ স্যাঁতসেঁতে অঞ্চলটাকে কি বলা হয়? জিওগ্রাফির ভাষা, আমরা পড়েছি সবাই। এটা ভূগোলে শব্দটা খুব ব্যবহার হয় আর কি। পর্বত নিম্নস্থ স্যাঁতসেঁতে অঞ্চল তাই কি বলে? তরাই অঞ্চল। তরাই অঞ্চল, তরাই। আর পর্বতের নিম্নস্থ অংশটাকে পাদদেশ বলে। ঋষির মতো কিছুটা। বলো। ঋষিকল্প। ঋষিকল্প, কারেক্ট। ঋষির মতো কিছুটা, ঋষিকল্প। তারপর রাশিকৃত ধান্য। কি হবে? ঋদ্ধ, রি দয় ধ, ঋদ্ধ। রাশিকৃত ধান্য, তাকে ঋদ্ধ বলা হয়। রি দয় ধয়, ঋদ্ধ। মিথ্যা কৈফিয়ত। ওজোর, ওজোর খাটানো আমরা বলি। ও বর্গজ বয় শূন্য র, ওজোর। মানে অজুহাতের মতো অনেকটা। তার থেকে ওজোর কথাটা আসছে, ওজোর। ও বর্গজ বয় শূন্য র, ওজোর। তারপর নির্ধারিত সময়। যথা সময়, হুম, নির্ধারিত সময়টাকে যথা সময় বলা হয়। যথাসময়। সমৃদ্ধ গ্রাম। এটা জানি। কসবা। হ্যাঁ হ্যাঁ, কসবা। করবা, কারেক্ট। সমৃদ্ধ গ্রামটাকে করবা বলা হয়। তারপর যে অন্যের দ্বারা কাজ করিয়া নেয়। কারইতা, কারইতা, কারইতা। কারইতা, কারেক্ট। কয়াকার বয় শূন্য র, অন্তস্থায় রস্যিকা তয়াকার, কারইতা। মাথার খুলি। মাথার খুলি, খড়খড়। করটি, করটি। মাথার খুলিকে করটি বলা হয়। পরেরটি, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ জানতাম স্যার, ভুলে গেছি। হুম, যে গায়িকার স্বর কাক বধ। কাকের মতো আর কি, গলার স্বরটা কাকের মতো শুনতে লাগে। কর্কশ। না না, কাকি, কাকি। ও, কয়াকার কয় দীর্ঘি, কাকি। বংশের পুরুষ পরম্পরায় নাম। এটা আমরা জানি সবাই। এটা খুব কমন ওয়ার্ড আর কি। বংশের পুরুষ পরম্পরায় নাম, তাকে কি বলে? পুরুষানুক্রমে। না গো, বংশের পুরুষ পরম্পরায় নাম, এগুলো বিয়ের সময় কিন্তু কাজে আসে, প্রয়োজন হয়। পুরোহিতরা দেখে এগুলি। কি সেটা? বংশধর কি স্যার? না না, কুলজি, কুলজি। ও কুলজি। বংশের তালিকা দেখা হয়, বা হ্যাঁ হ্যাঁ মানে পুরোহিতরা দেখে। হ্যাঁ স্যার, কুলজি। বংশের পুরুষ পরম্পরায় নাম কুলজি। ঋণগ্রস্ত অবস্থা। দেউলিয়া। হ্যাঁ বলো। দেউলিয়া। ঋণগ্রস্ত না না অবস্থা। না, দেউলিয়া তো নিঃস্ব, সেটা আলাদা। ঋণগ্রস্ত যে অবস্থা, দেউলিয়া ঋণীতা। নিঃস্ব, শূন্য।
আর ঋণগ্রস্ত অবস্থাটাকে বলা হয় ঋণিতা। হুম। দেউলিয়ার সাথে ঋণিতা ডিফারেন্স আছে। তাহলে ঋণগ্রস্ত অবস্থাটাকে বলা হয় ঋণিতা, মূর্ধন্যয় ন রস্বীকার তো একা ঋণিতা। ফল পাকিলে যে গাছ মরিয়া যায়। ওষধি, ঔষধি। ওষধি। তারপর ধান্যাদি পরিমাপকারী। মানে ধান্যাদি যে পরিমাপ করে তাকে কি বলে? স্যার কয়ালি। কয়াল, কয়ালি না, স্ত্রীলিঙ্গ হয়ে গেলে লি হবে, নাহলে এমনিতে কয়াল, পুরলিঙ্গ শব্দ কয়াল। কলম রাখার আধার কলমদানি। কলম রাখার আধার হুম। কলমদানি হবে। কলম যেখানে রাখা আছে তো কলমদানি অবশ্যই। পরলোকগত পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদিত ভোজ্য তর্পণ। না, তর্পণটা তো দেওয়া, ভোজ্য বলছে আর কি। পিণ্ডদান। পিণ্ড, পিণ্ড, পিণ্ড। পিণ্ড হয়, কব্য হয়, একই কথা। পিণ্ডদান ওটাই, পিণ্ড বা ক বাজে ফেলা কব্য। তবে পিণ্ড শব্দটা খুব বহুল প্রচলিত আর কি। ক বাজে ফেলা কব্য হয়, একই উত্তর। ওয়ান ওয়ার্ড পড়বে প্রতিদিন, বলেছি না, জাস্ট টানা পড়ে পড়ে যাবে। মানে একদিনে পড়লে বেশি মনে থাকবে না, ওই প্রতিদিন পড়তে হবে, জাস্ট পড়তে পড়তে দেখবে একটা আইসেট হয়ে গেছে অলরেডি। পরীক্ষা হলে অন্তত পক্ষে চিনতে পারবে। এগুলো এমন একটা প্রসেস, কয়েকটা পড়লে হবে না, তোমাকে পড়ে পড়ে যেতে হবে প্রতিদিন, আবার রিভিশন দিতে হবে। এইভাবে পড়তে পড়তে একটা সময় অলরেডি আপনার আত্মস্থ হয়ে যাবে। চলো পরে কোশ্চেন আমি আসছি। আমি কয়েকটা কারক নির্ণয় করতে দিচ্ছি, লিখবে। কারক নির্ণয় একটু আমি জাস্ট প্র্যাকটিসের স্বার্থে আমি কয়েকটা বলছি, নোট ডাউন করো এবং আনসার করবে আর কি। দেখো, মাত্র কয়েকটা দেবো, বিভিন্ন আইটেম ঘুরে ফিরে আসবো আমি। লেখো, কি বিচিত্র এই দেশ। কুইক লিখবে, কি বিচিত্র এই দেশ। দেশটাকে চক আউট করো। এই দেশে কি বৈচিত্র্য, এই দেশে কি বৈচিত্র্য, দেশে চক আউট করবে। পাগলে কি না বলে, পাগলে কি না বলে, পাগলে চক আউট। বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলি, বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলি। ঘোড়ায় ঘাস খায়, ঘোড়ায় ঘাস খায়, ঘোড়ায় চক আউট করো। আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, আমাকে চক আউট। আমাকে যেতে হবে, আমাকে চক আউট করবে।
আপনার কোথায় যাওয়া হবে? আপনার কোথায় যাওয়া হবে? আপনার কোথায় যাওয়া হবে? আপনার চক আউট করবে। আপনার কোথায় যাওয়া হবে? ভুলিতে না পারি সীতা। ভুলিতে না পারি সীতা। ভুলিতে না পারি সীতা। সীতা চক আউট করো। ভুলিতে না পারি সীতা। ভুলিতে না পারি সীতা, ঠিক আছে। সীতা চক আউট করো। আমারে যে ডাক দিয়ে যায়। 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 আমারে চক আউট করবে প্লিজ। চলো আনসার করি কুইক। মধুমিতা শুনতে পেলে একটু আনসার করবে। চলো মুখে মুখে আমরা আনসারে ফিরবো। মধুমিতার কাছে আসছি, প্লিজ পসিবল হলে কমেন্ট করো। সঞ্জীব শুনতে পাচ্ছ আমার কথা? সঞ্জীব যদি কণ্ঠস্বর শুনতে পাও তাহলে কথা বলবে। মধুমিতা, মধুমিতা শুনতে পাচ্ছ কি? চলো আমরা আনসারে আসবো কুইক। কে বলবে? সঞ্জীব পারবে কি? হ্যালো স্যার, হ্যাঁ বলো শুনি। কি বিচিত্র এই দেশ। এটা হচ্ছে অধিকরণ কারক। কেন গো? ব্যাখ্যা স্যার কি? এই যে দেশটা তো স্থান কাল পাত্র, যেহেতু দেশটা তো একটা মানে একটা জায়গা মানে অধিকার করে আছে। সেন্টেন্সটি প্লিজ বারবার পড়ো। স্যার কর্মকারকে শূন্য। স্যার এটা তো কর্মকারকের শূন্য বিভক্তি। কর্মকারকে শূন্য। আমি সবাইকে অনুরোধ করছি মন্তব্য রাখার আগে সেন্টেন্সটি বারবার পড়তে বলছি। সেন্টেন্সটি বারবার পড়ো এবং নিজের সঙ্গে একটু নিজে বিচার করো, একটু ভাবো, নিজের সঙ্গে নিজে একটু কথা বলো, যেটাকে বলা হয় স্বগত উক্তি। নিজের সঙ্গে নিজে কথা বলো এবং অর্থের দিকটা তাকাও। মিনিংটা খুব গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। আমি বারবার বলি অর্থটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মিনিং যদি আমরা না ধরতে পারি তাহলে কিন্তু কোথাও কিছু করতে পারবো না, না গ্রামার না লিটারেচার, সব জায়গায় কিন্তু ঠকে যাব। দীপ্তিটা আসছি, সেন্টেন্সটি আবার পড়ে আমাকে শোনাও এবং অর্থকে তুমি নিজে বলবে। দীপ্তি। কি বিচিত্র এই দেশ। বাহ, কি সুন্দর। তাহলে কি বিচিত্র এই দেশ। তাহলে বিচিত্র, বিচিত্র কে? মানে প্রশ্ন করতে হবে যে কি বিচিত্র, না না দেশটা বিচিত্র। না না, কি এইভাবে তো। বিচিত্র এইভাবে নয়, ভুল। আমি যখন কারো শিখিয়েছি যারা প্রেজেন্ট ছিলে, কখনো আমি কে কি এইভাবে বলেনি আর কি। আমি স্যার বারবার সবাইকে এডুকেট করেছি বা বলেছি অ্যাকর্ডিং টু ডেফিনেশন। ডেফিনেশনটা বলতে হবে তোমাকে, সংজ্ঞা প্রত্যেকটা কারকের এবং প্রত্যেকটা কারকের যে বিভাগগুলি আছে
ঠিক আছে, সে নিরপেক্ষ স্যার। কর্তা থেকে শুরু করে সহযোগী কর্তা, প্রত্যেকটা কারকের আবার যে বিভাগ, এই যেগুলো বলছি আমি, প্রত্যেকটা ডেফিনিশন জানতে হবে। ডেফিনিশন ছাড়া কিন্তু করলে সার্ভিস ওরিয়েন্টেড পরীক্ষায় ঠকে যাবে। ডেফিনেশন, ক্যারেক্টার বা বৈশিষ্ট্য, এগুলো পরিষ্কার জানার পরে এবং সেই সব দিয়ে আনসার করার পরে তুমি এবারে সাধারণ স্কুল লেভেলে যেগুলো শেখানো হয় বা মাধ্যমিক লেভেলের সেই কনসেপ্টগুলো দিয়ে এবার তুমি পরে জাস্ট আরেকবার দেখে নিতে পারো যে ঠিক না ভুল। ওগুলো জেনারেল কনসেপ্ট, কিন্তু একটু হাই কনসেপ্টটা তোমার খুব প্রয়োজন। উচ্চতর বাংলা ব্যাকরণ জ্ঞান পড়তে হয়। আচ্ছা স্যার। দেখবে যে যেগুলো একটু ভালো মানের বই, সেগুলো লেখা থাকে উচ্চ মানের বাংলা ব্যাকরণ বা উচ্চতর বাংলা ব্যাকরণ এখন লেখা থাকে। তাহলে উচ্চতর কথাটা মানে কি দাঁড়াচ্ছে? নিশ্চয়ই 7, 8, 9 এই স্কুলে স্টুডেন্টদের জন্য নয় সেটা। হ্যাঁ স্যার। সেই জন্যই বিষয়টা কনসেপ্টটা আমি বারবার বলি, সেটা নাও, নাহলে কিন্তু হবে না। আমি যে শেখাচ্ছি বা যখন যেটুকু শেখাই, কথার মধ্যে বলার মধ্যে দেখবে একটা আলাদা টান ধরে দিতে চাই আমি, সেটাকে ধরার চেষ্টা করবে। কি বিচিত্র এই দেশ, তাহলে বিচিত্রটা কে? দেশ তো দেশটা নিজেই বিচিত্র। বিচিত্র। দেশটা বিচিত্র। দেশ তো নিজেই বিচিত্র, হুম। হুম। বুঝতে পারছো না? আমি যদি উদাহরণ দিয়ে দীপ্তিকার আসি, কি বিচিত্র দীপ্তির মানসিকতা, তাহলে মানসিকতার বিচিত্র কার? দীপ্তি নিজেরই তো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম। তা দীপ্তি নিজেরই মানসিকতা যদি বিচিত্র হয়, তাহলে দীপ্তি নিজেই তো কর্তা। হ্যাঁ বলতে পারলাম নাকি? হ্যাঁ স্যার। কি বিচিত্র মানসিকতা দীপ্তির, আমি এই যে কথাটা বললাম। তাহলে এবার আমি দীপ্তি শব্দটা তো নামবাচক শব্দ ঠিকই, কিন্তু এখানে দেশ মানে স্থান অর্থে নিলে তো হলো না। তাই কি মানে দাঁড়াচ্ছে? না স্যার। আমি যদি যখন বললাম বিচিত্র দেশটা কে, এই বিচিত্রটা কে? দেশ নিজেই। তাহলে দেশ স্থান কোথায় হলো এখানে? বরং বিচিত্র দেশ, দেশটা নিজেই বিচিত্র, সেই অর্থে দেশ এখানে কর্তা। তাই ডেফিনেটলি এটা কর্তৃকারক। যদি আমরা কি বিচিত্র এইভাবে বলি, তাহলে ওটা তো সেই স্কুল লেভেলের কনসেপ্ট দিয়ে আমি বিচার করলাম বা প্রশ্ন করলাম, উত্তর পেলাম, তাই কর্মকারে চলে গেলাম, কিন্তু উত্তর মিলল না তো। অর্থাৎ অর্থের দিক দিয়ে ঠিকঠাক আমি অর্থ ধরতে পারলাম না। আবার যদি অধিকারণ কারকে চলে যাই, তাহলেও তো সঠিক কনসেপ্টটা ক্লিয়ার নয় আমার কাছে, তাই আমি অধিকারণ কারকে চলে গেলাম দেশ স্থান ধরে নিয়ে। আসলে আসল ব্যাখ্যাটা করো, কি বিচিত্র এই দেশ। তাহলে এখানে সেন্টেন্সে দেশ নিজেই বিচিত্র, দেশ নিচে দাগ আছে, তাই ডেফিনেটলি এখানে কর্তৃকারক করো, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। চলো তারপর পরেরটি, এই দেশ, এই দেশ কি বিচিত্র, এই দেশে কি বৈচিত্র্য। বৈচিত্র্য। এই দেশে কি বৈচিত্র্য। বল এবার দীপ্তি, এবার দেশে নিয়ে দাগ আছে, কি উত্তর? এই দেশে কি বৈচিত্র্য, বারবার কোথায় পড়বে এবং বৈচিত্র্য, ভাববে। কোথায় বৈচিত্র্য, দেশে বৈচিত্র্য। এই দেশে কি বৈচিত্র্য, তাহলে দেশে বৈচিত্র্য, তাহলে এটা হচ্ছে স্থান, স্থান বোঝাচ্ছে। ডেফিনেটলি অধিকারণ কারক এটা, হুম। ডেফিনেটলি অধিকারণ। কারণ এখানে যদি আমি কর্তৃকার নিয়ে যাই হবে না। এই দেশে কি বৈচিত্র্য, তার বৈচিত্র্য কোথায়? দেশে। দেশে। দ্যাট মিন্স অলরেডি স্থান চলে আসছে। হ্যাঁ, তাহলে এটা অধিকরণ এটাকে আমি কারক। কোনোভাবে কিন্তু আগের ব্যাখ্যা অনুযায়ী ব্যাখ্যা করতে পারবো না। হ্যাঁ। বিচিত্র দেশ নিজেই, আর বৈচিত্র্য কোথায়? দেশে। তাহলে আমি দেশ। যদি এখানে বৈচিত্র্য মানে কে বলি তো হবে না তো, মানে ব্যাখ্যাটা ভেবে উত্তরটা পরের ব্যাখ্যা যদি আগের ব্যাখ্যার মতো করে করি, তাহলে হবে না। বৈচিত্র্য কোথায়, বৈচিত্র্য কে, এরকম তো হয় না কখনো, বরং বৈচিত্র্য হুম। কোথায় বলতে হবে। তাহলে বৈচিত্র্যটা কোথায়? আসলে দেশে বৈচিত্র্য। এই দেশে কি বৈচিত্র্য, বৈচিত্র্যটা কোথায় না দেশে। তাহলে দেশে হুম। যেহেতু বৈচিত্র্য, তার ডেফিনেটলি একটা আমরা স্থানের দিকে কি অঙ্গুলি নির্দেশ করছি, ডেফিনেটলি হুম। এটা অধিকরণ কারক। ব্যাখ্যা অর্থ অনুযায়ী ব্যাখ্যা করতে হবে, যেন বিকৃত হ্যাঁ না স্যার। হয় আর কি। চলো দেখলে একই দেশ, দেশ আর দেশে কারক ডিফারেন্স হয়ে গেছে, যা হ্যাঁ স্যার। সেন্টেন্সের গঠন অনুযায়ী।
তারপরে হচ্ছে পাগলে কিনা বলে, কে বলে পাগলে বলে। হ্যাঁ, পাগল নিজেই তো বলছে। হ্যাঁ, তাহলে পাগলে কি না বলে, কর্মকারক বলা কাজটা করে কে? পাগল নিজে আর আমি বলছে। কারো শেখানোর সময় বলেছিলাম, এখন মনে পড়ছে আবার একটু একটু করে, হুম, অলওয়েজ আগে সেন্টেন্সটা পড়বে, অর্থ ভালো করে বুঝবে, বোঝার পরে সেই সেন্টেন্সে দেখবে ক্রিয়া কে আছে, তাকে আগে ধরবে। ক্রিয়াকে ধরে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। কারক নির্ণয় করতে গিয়ে সেন্টেন্সে পড়ে নেওয়ার পরে, অর্থ বুঝে নেওয়ার পরে ক্রিয়াকে আগে ধরবে। দাগ কোথায় আছে, কোথায় চক আউট করা আছে, কোথায় দাগানো আছে, কোনটি চিহ্নিত পদ, তা মোটেও দেখবে না। প্রথম কাজে হচ্ছে কি, সেন্টেন্সটা পড়ে অর্থ বুঝে নিয়ে সেই হুম, বাক্যের বাবা ক্রিয়াকে, তাকে আগে আমি খুঁজি, দেখে নেই। নেওয়ার পরে ক্রিয়ার রেসপেক্টে এবারে আমি দেখবো চক আউট পদ কোনটি, চিহ্নিত পদ কোনটি। ক্রিয়ার সঙ্গে এবার আমি ক্রিয়ার সঙ্গে যে সম্পর্কটা তো কারক, আসলে ক্রিয়ার নয় কারকম। আমরা কারক সংজ্ঞাই তো পড়ছি বারবার। তাই ক্রিয়ার নয় যদি কারকম হয়ে থাকে, তাহলে সেন্টেন্সে আমি ক্রিয়াকে না খুঁজে কি করে কারক নির্ণয়ে যাব? তাহলে প্রসেসটা ভুল হয়ে যাবে। কারণ সংজ্ঞার মধ্যেই বলে দেওয়া হচ্ছে ক্রিয়ার নয় কারকম। দ্যাট মিনস আগে তুমি ক্রিয়াকে চেনো বা ক্রিয়াকে খুঁজে বার করো, তারপরে চিহ্নিত পদে এসো, তাহলে দেখবে প্রসেসটা ঠিক হয়েছে, উত্তরটা মিলবে। এই সিস্টেমে আমরা কেউ ভুল না করি। ঠিক আছে, এখানে দেখো হ্যাঁ, স্যার। পাগলে কি না বলে, তাহলে এই বাক্যে ক্রিয়াকে বলা, বলা কাজটা করছে কে? পাগল। দেখো এখানে দেখানো, এবার চিহ্নিত পদ হচ্ছে পাগল। তাহলে হুম, ক্রিয়ার সঙ্গে পাগলের এখানে আমি সম্পর্ক নির্ণয় নির্ণয় করতে যাব, এবং করতে গিয়ে বুঝতে পারবো এটা ডেফিনেটলি কর্তৃকার দিকেই অঙ্গুলি নির্দেশ করছে আর কি। উত্তরটা এইভাবে আসবো, স্কেল মেপে মেপে দেখবে যে ঠিকঠাক আমরা হাঁটি হাঁটি পা পা করে আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গেছি আমরা। চলো। তারপর হচ্ছে স্যার বুলবুলিতে ধান খেয়েছে। বলো। হ্যাঁ, তাহলে কে ধান খেয়েছে? বুলবুলিতে খেয়েছে। ধান খাওয়াটা ক্রিয়া, হ্যাঁ, খাওয়াটা ক্রিয়া। তাহলে এবারে ওই মানে খাচ্ছে কে? বুলবুলি নিজেই, বুলবুলি। হ্যাঁ, এটা কর্তৃকারক। কর্তিকা। তারপর ঘোড়ায় ঘাস খায়। বলো। ঘোড়ায় ঘাস খায়, কে ঘাস খায়? ঘোড়ায় খায়। তাহলে তাহলে এটা তো স্যার খাওয়াটা ক্রিয়া, কর্তিকারক। খাচ্ছে হ্যাঁ, কে? ঘোড়া নিজেই, হ্যাঁ। কর্তৃকারক। বলো। আমাকে যেতে হবে। হুম তাহলে কাকে যেতে হবে? আমাকে যেতে হবে। কর্তা হুম নিতেই যাচ্ছে, হুম তাহলে এটাও অবশ্যই, কর্তৃকারক। ডেফিনেটলি। আপনার কোথায় যাওয়া হবে? হুম তাহলে কাউকে উদ্দেশ্য করে বলছে সেন্টেন্সটি যে পড়ো, ওরা বলছে। আপনার আপনার কোথায় যাওয়া হবে? আপনার কোথায় যাওয়া হবে? হুম মানে কি? আগে অর্থ ধরো, তারপর ক্রিয়া ক্রিয়া ধরো, তারপরে কারকে এসো। এটা হচ্ছে সিস্টেম, এটা সূত্র। এগুলো কেউ যেন লঙ্ঘন করবে না, তার উত্তর মিলবে না। অর্থ বুঝবে, ক্রিয়াকে ধরবে, চিহ্নিত পদে ফিরবে, কারক নির্ণয় হয়ে যাবে। স্যার মনে হচ্ছে এটা কর্মকারক হবে। মনে হওয়ার কোনো যোগ নেই, স্যার লজিক এটাও কি? তো কর্তৃকারক হবে। লজিক কি? আপনার কোথায় যাওয়া হবে? যাওয়া হবে এটা ক্রিয়া, কে যাবে? আপনি যাবেন। ইয়েস, আপনার Yes. কোথায় যাওয়া হবে মানে হচ্ছে আপনি কোথায় যাবেন, সেন্টেন্সের মানে তো তাই। আপনার কোথায় যাওয়া হবে, হ্যালো। হ্যাঁ স্যার। তাহলে করবাচ্য উত্তরটা দেওয়া রয়েছে, মানে সেন্টেন্সটা করবাচ্য করা আছে, প্যাসিভ ভয়েস, যার জন্য একটু বুঝতে কষ্ট হচ্ছে। আসলে মানেটা কি? আপনার কোথায় যাওয়া হবে দ্যাট মিন্স হচ্ছে আপনি কোথায় যাবেন, এটাই তো আসলে কর্তৃবাচ্য। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে তাহলে পারলাম। আপনি কোথায় যাবেন, তাহলে এই যে যাওয়া কাজটা করছে কে? যে বলছে কর- সে, না যে হুম, যার উদ্দেশ্যে বলছি সে, কোনটি? যার উদ্দেশ্যে বলছে সে। হ্যাঁ, সে নিজেই কর্তা, কিন্তু যে এখানে যার উদ্দেশ্যে হ্যাঁ, বলছি।
যে যে বলছে দূর থেকে সে হচ্ছে বাইরের, হ্যাঁ, কর্তার ওপর থেকে বলছে, তার মানে তাকে কর্তা ধরে নিলে হবে না। দীপ্তি কিন্তু প্রথমে তার দিকে আঙুল তুলেছে যে সে কর্তা। ভুল হচ্ছে কথাটা। আপনি কোথায় যাবেন? দ্যাট মিনস আমি এখানে যার দিকে প্রশ্নটা ছুড়ে দিলাম সেই ব্যক্তিটি নিজে কর্তা। তাই সেই মানে অর্থের মানদণ্ডে এটা ডেফিনেটলি কর্তৃকারক। চলো, বেশ বেশ টাফ, কিন্তু মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হয়ে যাবে, আসলে ম্যাক্সিমাম অনেকদিন কর্মকাণ্ড থেকে করে বেরিয়ে পড়াশোনা আসবে, হচ্ছে না, ম্যাক্সিমাম। এগুলো সেই স্কুল লেভেলে পড়েছি, তারপরে আর কোনো পড়া নেই। না, পড়তে হবে, ম্যাক্সিমাম হুম। ভুল করবে, সব ওই কর্মকাণ্ড করে বেরিয়ে আসবে। না, খুব ক্রিটিক্যাল ব্যাপার। চলো। ভুলিতে না পারি সীতা, হুম, বলো। ভুলিতে না পারি সীতা, ভুলিতে না পারি সীতা, হুম কি পারি না, ভুলতে পারি না, সীতাকে ভুলতে পারি না, এরকম প্রশ্নটা হচ্ছে। হুম তবে কর্তা ভুলতে পারছে না সীতাকে, হুম তাহলে এটাও কর্তা কি পারছে না, ভুলতে পারছে না, কর্তৃকারক স্যার। কেন? কর্মকারকে কর্তাকে। শূন্য, কর্মকারকে শূন্য। দীপ্তি, তুমি ব্যাখ্যা করতে ভুল ভুল মানে জায়গায় চলে গেলে কেন? কর্তাকে এখানে ভুলিতে না পারি সীতা, কর্তা হচ্ছে উৎস আছে ভুলিতে তো। না পারি, আরে ভুলিতে না যে রাম পারি। বলছে রাম ভুলতে পারি না কর্তা, সে কর্তা। রাম হ্যাঁ, কর্তা, কিন্তু রাম এখানে উহ্য। হ্যাঁ, 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 ভুলিতে না পারে সীতা, রাম বলছে আমি সীতাকে বলতে পারছি না। হ্যাঁ, তাহলে আমি কর্তা, আমি রাম, আমি বলতে পারছি না। বলতে না পারাটা কাজ বা ক্রিয়া। হ্যাঁ, কাকে বলতে পারছি না? সীতাকে। সীতাকে। সীতাকে কেন্দ্র করে ভোলা কাজটা হচ্ছে না। দ্যাট মিন সীতা এখানে কর্ম। হ্যালো। সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো স্যার। সূক্ষ্ম টুকু বিষয় ভাবতে হবে তোমাকে তো। সূক্ষ্ম টুকু বিষয় ভাবতে হবে, ভাবলে দেখবে তোর খুব পরিষ্কার। আমারে যে ডাক দিয়া যায়, হুম, তাহলে বলো। আমারে যে ডাক দিয়া যায়, আমাকে কি দিয়ে ডাক দিয়ে যায়, তাহলে কর্তাকে নিজে, কর্তাকে কেউ একজন ডাক দিয়ে যাচ্ছে, মানে একটা উজ্জ কেউ আছে যে আমারে যে ডাক দিয়া যায়। ব্যাখ্যা ভুল হচ্ছে, সেন্টেন্সটা আবার পড়ো। আমারে যে ডাক দিয়া যায়। হুম, আমারে যে ডাক দেয়া যায় মানে কি? হুম, আমারে মানে কি? আমাকে। হ্যাঁ, এটা কাব্যিক প্রয়োগ। আমারে যে ডাক দেয়া যায়, আমারে দ্যাট মিন্স আমাকে। হ্যাঁ, তাহলে আমাকে ডাক দিয়ে যায়। হ্যালো, তা ডাক দেওয়া কাজটা হচ্ছে কাকে? কর্তাকে। কর্তাকেই তো ডাক দিচ্ছে। তাহলে হুম, আমাকে ডাক দিয়ে যায়, ডাক দেওয়াটা যদি ক্রিয়া হয় হুম, তাহলে সেটা হচ্ছে কর্তাকেই তো হচ্ছে। কর্তাকে ডাকছে, হুম, দ্যাট মিন্স কর্তাকে এখানে আমাকে, দ্যাট মিন্স। আমাকে, হ্যাঁ, এবারে দেখো, ডাক দেওয়া কাজটা আমার যে ডাক দিয়ে যায়, তাহলে এই ডাক দেওয়া কাজটা সম্পন্ন হচ্ছে কর্তাকে কেন্দ্র করে, আমাকে কেন্দ্র হুম, করে। তাহলে কেন্দ্র করে যাকে যে কাজটা সম্পন্ন হবে সেটা হবে কর্ম। যাকে কেন্দ্র করে কাজ হুম। সম্পন্ন হবে, মানে মাথায় রাখবে, আমারে যে ডাক দিয়ে যায়, তাহলে এই ডাক দেওয়া কাজটা এখানে আমারে তো, আমার মানে আমাকে তো, তাহলে আমাকে এখানে কর্তা, তাকে কেন্দ্র করেই কাজটা হচ্ছে। সেই অর্থে কিন্তু এখানে ডেফিনেটলি কর্মকারক, কর্তৃকারক না। স্যার, হ্যাঁ, বলো। এখানে বিভক্তিটা কি হবে, রে হবে না এ হবে? রে বিভক্তি, হুম, রয়িকার রে। ঠিক ঠিক আছে। আছে। আমার ক্লাসে এইভাবে করছো তো, ওটা নয়, রয়িকার রে করো। সেটাই বলছি। আমার দ্যাট ঠিক মিন্স আছে। আমায়, মানে অ্যাকচুয়াল শব্দটা আমারে বলতে আমাকে হয় তো, সেই জায়গায় হ্যাঁ স্যার। রে বিভক্তি করবে আর কি, সেটা বেশি বেশি হুম, অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু কারক ডেফিনেটলি ঠিক আছে। কর্মকারক 100%। হ্যাঁ স্যার, কর্মকাণ্ডই করেছি। কারণ আমারে বলতে এখানে যদি আমরা কর্তা ধরে নেই, নিয়ে কর্তৃকারকে যায়, তাহলে উত্তর মিলবে না। আমারে ডাক দিয়ে যায়, ডাক দেওয়ার কাজটা সম্পন্ন হচ্ছে কাকে কেন্দ্র করে? আমারে দেখেন, আমাকে কেন্দ্র করে। আমি বলছি ব্যাপারটা, আমি বলছি বটে, আমি বলছি এই কথাটি, কিন্তু সেই কথাটা এখানে প্রিফারেন্স নয়, গুরুত্ব নয় তো, বরং ডাক দিচ্ছি সেটা গুরুত্ব বেশি। দীপ্তি ভালো বুঝবে, আমি এই কথাটা বলছি,
ধরো তো তোমাদের ক্লাসে আমি বলছি আমারে ডাক দিয়ে যায়, তাহলে যে আমার বলার থেকে বেশি গুরুত্বপূর্ণ কি ডাক দেওয়াটা গুরুত্বপূর্ণ বেশি এই সেন্টেন্সের পরিপ্রেক্ষিতে। তাই এখানে সেই দৃষ্টিকোণে কিন্তু এখানে ডাক দেওয়া কাজটা সম্পন্ন হচ্ছে আমারে, দ্যাট মিন্স আমাকে কেন্দ্র করে। আর যাকে কেন্দ্র করে কর্তা তার কাজটা সম্পন্ন করে সে হয় কর্ম। দ্যাট মিন্স কেন্দ্রবিন্দুতে যে থাকবে সে ডেফিনেটলি কর্মের ভূমিকায় অবতীর্ণ হবে বা কর্মের জায়গায় সে দাঁড়িয়ে থাকবে। দীপ্তি বোঝাতে পারছি কি আমি? দীপ্তি ধরতে পারছো হ্যাঁ স্যার। নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে কোনটি? না স্যার, ধরতে পারছি। আসলে অনেকদিন থেকে আমি এই জিনিসগুলোর সাথে প্র্যাকটিসে নেই। যে চর্চা করো, কিন্তু আমার যেগুলো মানে বলার চেষ্টা করছি আমি সেগুলো অন্তত কি বুঝতে হবে এবং হ্যাঁ এগুলো স্যার, মাথায় সেগুলো রাখতে হবে, তাহলেই নেক্সট ভুলটা হবে না আর কি। আর নাহলে যদি বিষয়গুলি মানে ওভারলুক করে যাও তাহলে ভুলটা বারবার হবে। মানে প্রত্যেকটা ক্ষেত্রে ব্যাখ্যা একরকম, মানে মূল প্যাটার্নটা বেসিক প্যাটার্ন ইজ অলওয়েজ সেম, বেসিক জায়গাটা এক, কিন্তু সেন্টেন্সের রেসপেক্টে ব্যাখ্যা বিভিন্ন রকম করতে হচ্ছে আর কি। কিন্তু প্রত্যেকটা কারকের ভাগের এক নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, সেই রেসপেক্টে আমি উত্তর কিন্তু বলছি বারবার। সঞ্জীব, এনি প্রবলেম? সঞ্জীব শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। এনি প্রবলেম? না স্যার, আমার 3টা ভুল হয়েছিল। আচ্ছা আচ্ছা, ওকে। তিনটে হোক আর একটা হোক, মানে কনসেপ্ট গুলো ক্লিয়ার হচ্ছে কিনা এটাই বড় বিষয়। হ্যাঁ স্যার। যদি কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে আগামী দিনে আরো মানে প্র্যাকটিস করলে বা আমরা আনসার মানে বেশি বেশি কারো করলে উত্তর করতে পারবো। স্যার, লাস্ট দুটো আমি একটু বুঝতে পারছিলাম না প্রথমে। হ্যাঁ, এটাই আসল বলতে চাইছি আমি। মানে আমি আজকে 10টা দিলাম, কারোর 9টা হয়ে গেল, তার মানে আমি সে খুব জেনে গেলাম, ব্যাপারটা ওরকম নয়। আমার 9টা হতেই পারে, কিন্তু আমি যদি কনসেপ্ট পরিষ্কার না থাকে তাহলে 9টার কোনো মানে নেই। অর্থাৎ আমি বলতে চাইছি কনসেপ্ট ক্লিয়ার না থাকলে পরে আবার 9টা করতে দিলে তখন তো করা যাবে না। সেই জন্যই অলওয়েজ পরিষ্কার হতে হবে নিজের কাছে যে আমি ঠিকঠাক রাইট ওয়েতে আনসার করতে পারছি। স্যার, যে 3টে ঘুরিয়ে দিয়েছেন সেই 3টাই ভুল হয়েছে। পরীক্ষাতে ঘোরানো ফেরানো থাকবে গো। আমি ইচ্ছাকৃত পরপর দুটো শব্দ দিয়েছি, একটা বিচিত্র একটা বৈচিত্র্য। হ্যাঁ। আমি ইচ্ছাকৃত দিয়েছি জানি, একই শব্দে 5 লোক ছেলেমেয়েরা। আচ্ছা যাই হোক, চলো। পরের আবার বলছি কয়েকটা অন্য জিনিস আর কি, নোট ডাউন করো। লিখবে শুদ্ধ অশুদ্ধ কয়েকটি আমি করতে দিচ্ছি আর কি, নোট ডাউন করবে প্লিজ। আমি শব্দ বলছি, স্পেলিংটা নিজেরা লিখবে। অর্থাৎ এখানে আপনার বানান ভুলে যে বিষয়টি সেটা আপনার প্রত্যেকে ফলো আপ করে বা খেয়াল রেখে আনসার করবে। লিখে যাও, আমি জাস্ট ওয়ার্ড গুলো বলছি আর কি, রাইট ওয়েতে বানান লিখবে। অগ্রণী, শব্দটা বললাম অগ্রণী। অগ্রহায়ণ, অগ্রণী অগ্রহায়ণ। আণবিক, গগন, গগন পটে ছবি আঁকে আমরা বলি আর কি, এই গগন। তরুণ, তরুণ।
ঘ্রাণ, তরুণ ঘ্রাণ, নারায়ণ, অতিথি নারায়ণ আমরা বলে থাকি, নারায়ণ। নির্ধারণ, নির্ধারণ, পরিণাম, নির্ধারণ, পরিণাম, প্রণয়ন, নির্ধারণ, পরিণাম, প্রণয়ন। অপরাহ্ন, দ্যাট মিন্স আফটারনুন যেটা বলে থাকি। পূর্বাহ্ন, অপরাহ্ন, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, সায়াহ্ন, মধ্যাহ্ন, সায়াহ্ন। বাণিজ্য, বাণিজ্য, ভনিতা, বাণিজ্য, ভনিতা। ভ্রাম্যমাণ, ভ্রাম্যমাণ, ম্রিয়মাণ, ভ্রাম্যমাণ, ম্রিয়মাণ। রসায়ন, রসায়ন সাবজেক্ট, রামায়ণ, রসায়ন, রামায়ণ। মধুমিতা শুনতে পাচ্ছ কি? আনসারে ফিরবো আমি। আমির, প্লিজ আমির কমেন্ট করো। স্যার বলেন। আনসার বলে যা প্লিজ। অগ্রণী, অ গয়রফলা মূর্ধন্য অয় দীর্ঘই। মূর্ধন্য হয় ন উচ্চারণটা হবে, হ্যাঁ। হ্যাঁ। অগ্রণী। চলো তারপর। অগ্রহায়ণ, অ গয়রফলা হয়াকার অন্তস্থ মূর্ধন্য। না স্যার গয়ের ফলা হবে না, ঘয়ের ফলা হবে। না না না, অগ্রহায়ণ, অগ্র, গ, গয়ের ফলাই হবে। নট অগ্র না, অগ্র, অগ্র, গয়ের ফলা। গয়রা ফেলা। আচ্ছা ঠিক আছে স্যার। অ গয়রা ফেলা, হয়কার আণবিক, অন্তস্থ মূর্ধন্য। চলো। আণবিক, আ মূর্ধন্য বয় হর্ষই ক। ঠিক আছে, বলো। গগন, গ গ দন্ত ন। দন্তন্য ন, হ্যাঁ। তরুণ, ত রয় দীর্ঘ মূর্ধন্য। রায় দীর্ঘকায় বলছো কেন? রয় হয় হ্রস্ব। রস্যকার। রস্যকার। হুম। তরুণ। ঘ্রাণ, হ্যাঁ, ঘ্রাণ, ঘয় রফলা আকার মূর্ধন্য। ওকে। না, দিব পরে দিব। নারায়ণ, দন্ত নয় আকার ওয় আকার অন্তস্থ অ মূর্ধন্য। হ্যাঁ, ওকে। নির্ধারণ, দন্ত নয় হর্ষই ধর ফলা আকার র মূর্ধন্য। ধয়রেপ আগা, ধয়রা ফেলা না, ধয়রেপ। হ্যাঁ, ধয় রে র মূর্ধন্য। আকার, বয়সন্দ্র, মধ্যাহ্ন। হুম। প রয় হর্ষই মূর্ধন্য আকার ম পরিণাম। পরিণাম, কারেক্ট। পরফলা মূর্ধন্য অন্তস্থ অ দন্ত ন প্রণয়ন। ওকে। অপ রয়াকার হয় মূর্ধন্য অপরাহ্ন। হ্যাঁ, হয় মধ্যাহ্ন, মধ্যাহ্ন নিচে হবে কিন্তু, ঠিক আছে, আর নিচে মধ্যাহ্ন। হ্যাঁ 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 হ্যাঁ। তারপর পয়ে দীর্ঘ বয়ের আকার হয় মূর্ধন্য। ওকে। তারপর শব্দটা স্যার বুঝতে পারিনি কি বলেছিলেন। সায়াহ্ন, সায়াহ্ন কাল বলি না, জীবন ও। সায়াহ্ন আমরা বলে থাকি আর কি, জীবনের শেষ বেলা। স্যার এই পূর্বাহ্নর হয়ের মধ্যাহ্নটা হয়ের পিঠে হবে তো? অবশ্যই হর নিচে হবে, মূর্ধান্য মানেই নিচে, আর দন্তান্ন হলে পিঠে। আচ্ছা। তারপর সায়াহ্ন, দন্ত আকার হয় আকার হয় মূর্ধন্য। দন্তসায় আকার, অন্তস্থায় আকার, সায়াহ্ন। সায়াহ্ন, আচ্ছা আচ্ছা, সায়াহ্ন দন্তসায় আকার, অন্তস্থায় আকার, হয় দন্তান্ন। মূর্ধন্য, না না, দন্তান্ন। হয় দন্তান্ন। হুম। সায়াহ্ন স্যার বলা বাণিজ্য, মূর্ধন্যটা কি বললেন? বলো। সায়ান্নের আগেরটা কি বললেন? সায়াহ্ন আরেকটাকে বললাম,
হ্যাঁ, ওই মূর্ধন্য না কি বানানটা ছিল, ময় দীর্ঘ ধয়ের বাক্কার হয় দন্তেন না মূর্ধন্য? ও মধ্যাহ্ন ম ধয় দফালা আকার হয় দন্তান্ন, হ্যাঁ ঠিক আছে। যেটাকে আমরা নুন দুপুর বলি, সেটা আসলে হ্যাঁ মধ্যাহ্ন হ্যাঁ তাল। ম ধয় দফালা আকার হয় দন্তান্ন। এবার বলি যে ঠিক আছে স্যার। দন্তান্ন হলে পিতে হবে, আর মূর্ধন্য ন হলে নিচে হবে। হুম, হলো স্যার। স্যার 56 পূর্বাহ্ন বানানটা একবার বলুন তো। চুপ। মূর্ধন্য পূর্বাহ্নটা। হয় দীর্ঘকার বয় রেপ আকার হয় মূর্ধান্য। ঠিক আছে। 56 বললাম দ্বন্দ্বশয় আকার অন্তঃস্থয় আকার হয় দন্তান্ন। চলো তারপর বাণিজ্য, বয় আকার মূর্ধন্য হয় হস্রই বর্গী জয় জফলা। হুম ওকে। স্যার বাণিজ্য ভনিতা বানানো কি ভ মূর্ধন্য হবে? বাণিজ্য মূর্ধান্য, হ্যাঁ অবশ্যই। ভনিতা ভ মূর্ধন্য হয় হস্রই তয়াকার। হুম ব্রাহ্মমান ভয়রফলা আকার ময় জফলা ময়াকার দন্তান্ন। হুম। তারপর স্যার কি বলেছিলেন? ম্রিয়মান কি ম্রিয়মান বলেছিলেন ওটা? ম্রিয়মান ময়রফলা স্যার হস্রই ভ্রাম্য মানে ওটা মূর্ধন্য হবে না যন্তন্য হবে? মূর্ধন্য হবে না? কেন? ভ্রাম্যমান যন- মানে মান দন্তেন দন্তান্ন, যন্তন্য ভ্রাম্যান্ন হবে? দন্তেন ন। দন্তান্ন ভ্রাম্যমান তো। আচ্ছা। অপমান ভ্রাম্যমান এগুলো কি সব দন্তান্ন প্রত্যেকটাই তো। আচ্ছা ম্রিয়মান তারপরে মায়ের ফলা রস্বীকার অন্তস্থ অন্তস্থ ময়াকার দন্তান্ন ময়াকার। ম্রিয়মান। হ্যাঁ, তারপর রসায়ন র দন্তস্বয় আকার অন্তস্থ মূর্ধান্য। না ভুল হচ্ছে, রসায়ন দন্তান্ন। দন্তান্ন। আচ্ছা আচ্ছা। র দন্তস্ব রামায়ণে আকার মূর্ধান্য। অন্তস্থ দন্তান্ন রসায়ন। হ্যাঁ, রামায়ণে তাহলে মূর্ধান্য। রামায়ণে মধ্যাহ্ন, রসায়ন দন্তান্ন ডেফিনেটলি। হুম, র দন্তস্ব হয়ে গেল। আকার অন্তস্থ দন্তান্ন রসায়ন, আর রামায়ণে মধ্যাহ্ন সবসময়ের জন্যই। হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ এগুলি স্যার। আসলে ওই নত্যবিধানটা একটু ভালো করে পড়লে এমনিতে আজকের বানানগুলি ভুল হওয়ার ছিল না আর কারোরই। নত্যবিধানে অনেকটা বোধহয় একটু বিস্তৃত তলে হারিয়ে গেছে, যার জন্য ভুল হচ্ছে আর কি। প্রতিদিনই পড়ো এবং প্র্যাকটিস রাখো, নাহলে মুশকিল। এবং সঙ্গে আমি আপনার অশুদ্ধি সংশোধনে কয়েকটা রুলস বলেছিলাম, সে আপাতত রুলসগুলো মাথায় রাখবে এবং সঙ্গে একটু পড়বে আর কি, তাহলে হবে। আচ্ছা কয়েকটি লিঙ্গ পরিবর্তন কয়েকটা দিয়ে আমি শেষ করি, হ্যাঁ। চলো লিঙ্গ পরিবর্তন নোট ডাউন করবো আমরা। লেখো বৈশ্য ব্যয়িকার তালব্য জফলা বৈশ্য ব্যয়িকার তালব্য জফলা বৈশ্য। মাধুর্য সুখ তালব্য দীর্ঘকার ক সুখ। ধাতা ধয়াকার তয়াকার ধাতা, ধয় আকার তয়াকার ধাতা। ষণ্ড মূর্ধন্যয় মূর্ধন্য স মূর্ধন্যয় ড ষণ্ড, মূর্ধন্যয় মূর্ধন্য স মূর্ধন্যয় ড ষণ্ড।
প্রনেতা, প্রনেতা, পরে বলা প্র নয়কা তয়কা নেতা। মেশো, তপনের জ্ঞানচক্ষু গল্পে আছে মেশো কথাটি। বৃহৎ, বৈরি হ খণ্ডেত্ব, বৃহৎ। খাঁদা, ক্ষয় চাঁদ আকার দয়াকার, খাঁদা নয়াকার কয় দিকে নাকি, খাঁদা নাকি, ক্ষয় চাঁদ আকার দয়াকার খাঁদা, ক্ষয় চাঁদ আকার দয়াকার খাঁদা নয়াকার কয় দিকে নাকি, খাঁদা নাকি। মহান, মহান। চকা, চ কয়াকার চকা, চ কয়াকার চকা। স্রষ্টা, দন্ত সয়রা ফেলা, মূর্ধন্যায় মূর্ধন ছয়টায় আকার, স্রষ্টা। দন্ত সয়রা ফেলা, মূর্ধন্যায় মূর্ধন ছয়টায় আকার, স্রষ্টা। মালি, মায়াকার লয় দিঘি মালি, মায়াকার লয় দিঘি মালি। চলো আনসার করবো কুইক। প্রত্যেকটা লিঙ্গ পরিবর্তন করতে হবে। সঞ্জীব যদি শুনতে পাও তাহলে উত্তর বলে যাও প্লিজ। মুখে মুখে সলভ করি। স্যার প্রথমে স্যার বস্য আছে। বৈশ্য, বয়বিকার তালব্যস্য, তালব্যস্য জফলা বৈশ্য। ওটা বেশ্যা হবে। না গো, বৈশ্য মিনিং বুঝবে নাহলে মুশকিল। বৈশানী, 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 কারণ সঞ্জীব যেটা বলতে যাচ্ছে সেটা মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে সঞ্জীব। হ্যাঁ স্যার স্যার স্যার। মিনিংটা কিন্তু খেয়াল করতে হবে নাহলে গেল। বৈশ্য বলতে গেলে আমরা একটা আপনার শ্রেণীর কথা বলছি, আর তুমি যেটা বলছো সেটা অন্য দিকে চলে যাচ্ছে আর কি মিনিংটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ বৈশ্য, বৈশানী, দ্যাট মিন্স বৈশ্য সম্প্রদায়ের মানুষটি যে স্ত্রী তাকে বলা হচ্ছে বৈশানী। আর বৈশ্য বলতে ওই শ্রেণীর ভদ্রলোককে বলা হচ্ছে, ঠিক আছে। চলো সঞ্জীব তারপর। মাধুর্য, হুম, ওটা স্যার আমি পারি না। খুব কমন ওয়ার্ড, আমরা জানি, সবাই জানি। মাধুরী, মাধুরী, অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাধুর্য, মাধুরী। হুম হুম। তারপর সুখ সারি। অবশ্যই তালবর্ষায় আকার পয়সন রাজরিকা শাড়ি। হুম। আচ্ছা তারপরে দাতা। ধাতা, ধয়াকার দয়াকার। ও ধাতা। ধাত্রী। ধাত্রী, অবশ্যই মা, ধাত্রী মা বলে থাকি আমরা। হুম হুম হুম। ষণ্ড, ষণ্ড, এটা স্যার পারি না। ষণ্ড গর্বী, that means, হ্যাঁ বলো। গর্বী, গর্বী না, গোবি, গোবি। গো- গ বাজে গোবি, তার থেকে গাবি বলি আমরা বাংলা ভাষায়। ষণ্ড that means ষাঁড়, পুরুষ সেই অর্থে। গোবি অর্থাৎ নারী অর্থে, ঠিক আছে। হুম হুম। গ বাজে গোবি। তারপর তারপরে স্যার প্রনেতা। এটা জানি আমরা। প্রনেত্রী। প্রনেত্রী, কারেক্ট। তারপর মেসোমাসি। মেসোমাসি বলো। বৃহৎ আছে। বৃহৎ কি হবে? এটা স্যার বলতে পারছি না। বৃহতি, তয়দ্রিগীতি। আচ্ছা আচ্ছা। বৃহৎ, তয়দ্রিগীতি, বৃহতি। খান্দা নাকি। খাঁদা নাকি, কি হবে গো? এটা আমি স্যার খেদানেকো, খাঁদা নেকো, খেদানেকো, খাঁদা নেকো, কারেক্ট। খাঁদা নেকো। তারপর মহান আছে। বলো। এটা মহৎ, না, মহান থেকে মহৎ হয় হ্যাঁ হবে না। না। কি হবে? এনিওয়ান? মধুমিতা শুনতে পাচ্ছ? নো কমেন্ট। কি মুশকিল, নেটওয়ার্ক এত সমস্যা হলে অনলাইন ক্লাসে সো মাচ প্রবলেম, ক্লাসটা মিনিংলেস হয়ে যায় আর কি। যাই হোক, মহান থেকে মহতি, আমরা জানি এটা। আচ্ছা। মহতি ডাক এসছে বলা হয় না দেশের স্বার্থে।
হ্যাঁ স্যার, তাহলে ভুল হয়ে গেছিল। মহান, মহানটা তো আলাদা জিনিস, সেটাতে আপনার হ্যাঁ ব্যক্তি অর্থে আসছে। আর মহান, এই হ্যাঁ। মহৎ যেটা বলি আমরা, আর মহান থেকে মহতি। তারপর ওই বৃহতের মতো, বৃহৎ বিহতি, মহৎ একদম মহৎ। একদম একদম সেম। স্যার চোকা আছে, চকা চকাচকি, চকাচকি। চকি, চকা দেখি চকি। তারপরে স্রষ্টা, কি হবে? সৃষ্টি, না না, ষষ্ঠী। ওটা যা আছে ওটা দীর্ঘিকা জুড়ে দাও। হ্যাঁ স্যার, এটা করেছিলাম একবার, দেওয়া কেটে দিলাম। ষষ্ঠা থেকে ষষ্ঠী, দ্বন্দ্ব স্বরে বেলা, মধ্যনে মধ্য ছয়টায় দীর্ঘিকার ষষ্ঠী। আর স্যার মালি আছে। মালি বলো, জানি এটা তো। মালির ওয়াইফকে কি বলি আমরা? মালিনী, মালিনী। মালিনী। কমন জিনিস কিন্তু। মালি, মালিনী। স্ত্রীলিঙ্গ করবো না, লিঙ্গ পরিবর্তন তো। লিঙ্গ পরিবর্তন মানে আমরা পুরুষ থেকে নারীতে যাচ্ছি তো, ভালো বুঝবে। ওটা বুঝে নিতে হবে তোমাকে, যে মালি এটা পুল্লিঙ্গ শব্দ, তাহলে কি স্ত্রীলিঙ্গ করলে কি হতে পারে। মানে আমরা যেন পদ পরিবর্তনটা মাথায় না রাখি। পদ পরিবর্তন আলাদা জিনিস, আর লিঙ্গ পরিবর্তন আলাদা জিনিস। লিঙ্গ মানেই নারী থাকলে পুরুষ যাবো, পুরুষ থাকলে নারী থাকবো, এই তো কনভার্ট ব্যাপারটা। তাহলে বুঝতে ভুল হওয়ার কথা নয়। যখন আমরা বলছি আর কি প্রণেতা, প্রণেতা, নেতা মানে এখন পুরুষ, ঠিক আছে। প্র মানে বিশেষ ভাবে এখানে, মানে প্র মানে উৎকৃষ্ট, এখানে প্রণেতা মানে উৎকৃষ্ট যে নেতা। প্রো দ্যাট মিন্স এখানে উৎকৃষ্ট অর্থে এসছে। প্রো দ্যাট উৎকৃষ্ট নেতা, উপসর্গ তৎপুরুষ সমাস, সমাস করলে তাহলে উৎকৃষ্ট নেতা, ভালো নেতা। তাহলে ঠিক তো অপোজিটটা কি হয়? উৎকৃষ্ট নেত্রী। তাহলে দেখো লিঙ্গ পরিবর্তন কিন্তু ভুল হবে না। অর্থাৎ এই কনসেপ্টটাকে আমরা মাথায় রাখি। লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে একই বিষয়, সবটাই অর্থ এবং কনসেপ্ট, এগুলো মাথায় রাখলে আশা করি লিটারেচার অনেক ইজি হয়ে যাবে আর কি। ঠিক আছে, তাহলে আমি সবটা একটু একটু ধরার চেষ্টা করলাম। আমি পরের ক্লাসে, পরের দিনে আমি নিজস্ব টপিক ওয়াইজ আবার করাবো আর কি। আমি নতুন কোনো টপিক ধরবো, ঠিক আছে। স্যার এরকম প্রত্যয়ে 10টা করে দেবেন? শুধু প্রত্যয় 10টা করে দিলে হবে না। প্রত্যয়ের পাঠটা আমি এই জন্য আসছি না, কারণ প্রত্যয়টা একটু শেখাতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। প্রত্যয়ের পাঠটা তুলনামূলক কঠিন, ওটা শুধুমাত্র মুখে বলে ব্যাখ্যা করে সবটা হবে না, কিছুটা বোর্ড ওয়ার্ক প্রয়োজন রয়েছে, ঠিক আছে। আমি আচ্ছা স্যার। নানান কারণে বোর্ড ওয়ার্কে আসছি না বলেই আমি প্রত্যয়ের পাঠটা লং করছি না, কিন্তু বোর্ড ওয়ার্ক পাঠটা একটু অবশ্যই করবো। স্যার, প্রত্যয়ের এটা ক্লাসটা একটু করতে হবে স্যার, বোর্ড হ্যাঁ, করে। প্রত্যয়ে কিছু কিছু জিনিস আছে স্যার, কি বুঝতে পারছি না, যেমন নিচ কিপ এইগুলো হঠাৎ করে কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না। প্রত্যয়টা একটা লং প্রসেস। আমি গত মাদ্রাসা পরীক্ষার আগে প্রায় 2 মাস ধরে প্রত্যয় শিখিয়েছিলাম, এবং যারা ক্লাস করেছিল তারা ডেফিনেটলি ভালো শিখেছিল। অনেক হয়তো প্র্যাকটিস ভুলে গেছে, কিন্তু প্রত্যয় সমান ভালো শিখিয়েছিলাম। আমাকে সেই মুডে আবার শিখতে হবে। তো ওই জন্য প্রত্যয় পাঠটা আমি আপাতত স্টাফ রেখেছি, অন্যান্য বারগুলো একটু এগিয়ে নিচ্ছি আর কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। করবো আমি, নিঃসন্দেহে সঙ্গে থাকো, 100% করে দেবো আর কি। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ।